আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 40-এর, পৃষ্ঠা নম্বর 41-এর, পৃষ্ঠা নম্বর 42-এর এবং পৃষ্ঠা নম্বর 43-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, পৃষ্ঠা নম্বর 40-এ 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। একটি ঝুড়িতে এতটি লিচু আছে, এরকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে। এটা কি করতে হবে? গুণ করতে হবে। দেখো, 5টি ঝুড়ি, এটাকে যদি আমি 5 বার যোগ করি তো ফলাফলটা বেড়ে যাবে, কিন্তু যোগ করা সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। সেই জন্য এটাকে গুণ করে নেব। দেখো, 1 নম্বর দিয়ে দিলাম, তোমরা কিন্তু এইভাবে লিখে করে নেবে, কথায় লেখার দরকার নেই, ঠিক আছে। 13,220 5 দিয়ে গুণ করতে হবে। 0, 5 দিয়ে 10, 1 থেকে 5 দিয়ে 10 11, 1 থেকে 3 5 15 16, 1 থেকে 5 1 5 6 পেয়ে গেলাম। অতএব লিখে নেব, অতএব 5টি ঝুড়িতে এই রকম 5টি ঝুড়িতে 66,100টি লিচু আছে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি ঝুড়িতে এতটি পান পাতা আছে, এরকম 60টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। এটাও গুণ করতে হবে। দেখো, লিখে নেব 12,335টি। এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 35, হাতে থাকে 3, 3 7 21, 21 আর হাতের 3 হচ্ছে 24, হাতে থাকে 2, 3 7 21 আর হাতের 2 হচ্ছে, হাতে থাকে 2, 7 2 14, 14 আর হাতের 2 হচ্ছে 16, হাতে থাকে 1, 7 থেকে 7 8। অতএব লিখে নেব, অতএব এরকম 60টি ঝুড়িতে 86,045টি পান পাতা আছে। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি ট্রাক এতটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়, এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। এটা গুণ করতে হবে। দেখো, উপর লিখে নেব 8,201, এটাকে গুণ করতে হবে 12 দিয়ে। দেখো, 2 সংখ্যার গুণ কীভাবে করতে হয়, এটা কাজ প্রথমে করব, এককের কাজ, তারপর দশকের কাজ। 2 1 2, কোনো কিছু সাথে 0 গুণ করলে 0 হয়, আর 2 দিয়ে 4, 8 দিয়ে 16। এবার এখানে গুণ চিহ্ন দেবো। এবার এটা দশকের কাজ করব, 1 1 1, 0 1 0, 2 1 2 আর 8 1 8। এটা যোগ করে নিতে হবে। 2, এখানে হচ্ছে 1, 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 9। অতএব লিখে নেব, অতএব এরকম 12টি ট্রাকে আনারস, 12টি ট্রাকে এতটি, মানে 98,412টি আনারস নিয়ে যাওয়া যাবে। এবার দেখো 4 নম্বর
দেখো প্রশ্ন বলা হয়েছে একটি মোটর বাইকের দাম এত টাকা, দুটি মোটর বাইকের দাম কত, এটাও গুণ করতে হবে। দেখো কত আছে, 35,225 আর 2 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে 10, 1 থেকে 2 দিয়ে 4 আর হাতে রাখে হচ্ছে 5, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 1 থেকে 3 দিয়ে 6, 7। অতএব লিখে নেব, অতএব দুইটি মোটর বাইকের দাম 70,450 টাকা। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে দামোদরের তীরে এক চাষি এতটি তরমুজ চাষ করেছেন, একটি তরমুজের দাম এত টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন। এখানে এটা দিয়ে গুণ করতে হবে, একের কোনো কাজ নেই। ঠিক আছে, দেখো 2,572 কে গুণ করতে হবে 22 দিয়ে, 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 1 থেকে 5, 10, 11, হাতে 1 থেকে 2 দিয়ে 4, 5, গুণ চিহ্ন 2 দিয়ে এটি পাবো, গুণ করে 2 দিয়ে আবার তো বসিয়ে নেবো 4, 4, 1 আর এখানে 5, যোগ করে নেবো এটা 4, 8, 5 আর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5। ঠিক আছে, অতএব লিখে নেব ওই, তোমরা সবসময় কিন্তু প্রশ্নের দেখবে উল্টো দিক থেকে কোথায় দাঁড়ি বা কমা আছে সেখান থেকে লিখতে শুরু করবে। আর যদি না পারো তো তোমরা সংক্ষেপে লিখে নেবে যে নির্ণেয়, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো এত। এইভাবে তোমরা করতে পারো। তো লিখে নেবে, দেখো ওই তরমুজগুলো বিক্রি করে তিনি 56,584 টাকা পাবেন। ঠিক আছে, এবার দেখো 41 নম্বর পৃষ্ঠা নম্বর 41। দেখো 1 নম্বর প্রশ্নতে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে, তো মোট কতটি ইলিশ মাছের বাক্স এসেছে সেটা বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো উপর লিখে নেব 332, নিচে লিখব 235। 3 সংখ্যার গুণ আছে, কীভাবে করতে হবে দেখো। প্রথমে এককের কাজ করব, এটিতে গুণ করব, দশকের কাজ করব, এটি দিয়ে গুণ করব, আর শতকের কাজ করব, এটি দিয়ে গুণ করব। প্রথমে এটা দেখো 5 দিয়ে 10, হাতে 1 থেকে 3 5 15, হাতে রাখা হচ্ছে 16, হাতে থাকে 1 3 5 15 16। এককের কাজ শেষ, এখানে গুণ চিহ্ন দেবো। দশকের কাজ করব, 3 দিয়ে 6, 3 তিরিকে 9 আর 3 তিরিকে 9। দশকের কাজ হয়ে গেল, এখানে গুণ চিহ্ন দেবো। শতকের কাজ করব, 2 দিয়ে 4, তারপরে হচ্ছে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। যোগ করে নেব, 0 সামনাসামনি যোগ করতে হবে, 6 6 12, হাতে থাকে 1, হাতের 1 আর 6 হচ্ছে 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20, হাতে থাকে 2, হাতে 2 আর 1 হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18, হাতে থাকে 1, হাতের 1 আর 6 হচ্ছে 7। অতএব লিখে নেব, অতএব 78,020টি ইলিশ মাছের বাক্স এসেছে। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি শরৎ রচনাবলীর মূল্য এত টাকা। রবীনবাবু ঠিক করেছেন
এতজন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? এটাও গুণ করতে হবে। দেখো করে দেখাচ্ছি। এই এক দুটোর কোনো কাজ নেই। দেখো উপরে লিখব 425, নিচে লিখব 122, গুণ করে নেব। 5 দিয়ে 10, 1 থেকে 2 দিয়ে 4 5, হাতে 2 4 8, গুণ চলে দিলাম। আবার দেখো 2 দিয়ে গুণ করেছি এটি, তো এটাও 2 দিয়ে একই হবে, তো 0, এখানে 5 আর এখানে হবে 8। এবার দেখো 1 দিয়ে গুণ করে এটি হবে 5, 2 1 2 আর 4 1 4, যোগ করে নেব 0 5 8 5 13, 13 আর 5 হচ্ছে 18, 1 থেকে আর 10 হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে থাকে 1, হাতের 1 4 হচ্ছে 5। অতএব লিখব তিনি 51,850 টাকা খরচ করবেন। এবার দেখো 42 নম্বর পৃষ্ঠা। দেখো 42 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 1 নম্বরে এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি তিনি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? মানে এটাকে গুণ করতে হবে আর লিখতে হবে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। বিক্রি করে কত টাকা পেলেন? আবার এটাকে 75 দিয়ে গুণ করতে হবে, তারপর লিখতে হবে বিক্রি করে তিনি কত টাকা পেলেন। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? আবার বিয়োগ করতে হবে বেশি থেকে বিক্রি করা থেকে কেনা দামটা। দেখো দেখো আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি। তো উপরে লিখবো 375, নিচে লিখবো 75, গুণ করে নেব। 5 5 25, হাতে থাকে 2, 5 7 35, 35 আর হাতে 2 হচ্ছে 37, হাতে থাকে 3, 3 5 15, 15 আর হাতে 3 হচ্ছে 18, গুণ চিহ্ন। 5 7 35, হাতে থাকে 3, 7 7 49, 49 আর 3 হচ্ছে 52, তো 52 আর 2 হাতে থাকে 5, 3 7 21, 21 আর 5 হচ্ছে 26। এবার যোগ করে নেব। 5 5 7 7 আর 5 হচ্ছে 12 2, হাতে থাকে 1, 8 আর 2 10 আর হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে থাকে 1, হাতের 1 আর 1 হচ্ছে 2, 2 আর 6 হচ্ছে 8, আর এখানে 2। এটা কি পেলাম? এটা পেলাম যে তিনি এত টাকায় 75টি শাড়ি কিনলেন। লিখে নেব। অতএব 28,125 না 28,125 টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন। এবার করবো দেখো তিনি বিক্রি করে কতটা পেলেন সেটা বের করবো। আবার দেখো 375 টাকা দামে কিন্তু শাড়ি কিনেছিল 75টি শাড়ি, আর বিক্রি করেছে 425 টাকা করে। তো 425 উপরে লিখবো, আর 75টি শাড়ি বিক্রি করেছে, তো 75টি নিচে লিখবো। গুণ করে নেব। 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 আর হাতের 2 হচ্ছে 12, হাতে থাকে 1, 4 5 20 আর হাতে রাখে হচ্ছে 21, 5 7 35, হাতে থাকে 3, 7 2 14, 14 আর 3 17, হাতে থাকে 1, 4 7 28, হাতে রাখে হচ্ছে 29। এটি যোগ করে নেব। তো 5 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 11, হাতে থাকে 1 3। অতএব লিখব বিক্রি করে 31,875 টাকা পেলেন। এবার দেখো বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটা বের করব। তো দেখো এই বিক্রি করে যেটা পেয়েছে সেটা থেকে কেনাটা বিয়োগ করতে হবে। এখান থেকে এই কেনাটা
28,125 বিয়োগ করব। 5 থেকে 5 বার 0, 7 থেকে 2 বার দিলে হয় 5, 8 থেকে 1 বার 7, 11 থেকে 8 বার 3, আর 2 থেকে 2 বার কিছু না। অতএব দেখো লিখে নেব বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন। এবার দেখো 43 নম্বর পৃষ্ঠা। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 43 নম্বর পৃষ্ঠায়, এক ঘড়ি ব্যবসায়ী এত টাকা দামের এতটি ঘড়ি কিনলেন, তিনি প্রতিটি ঘড়ি এত টাকা বিক্রি করলেন, তো 52টি ঘড়ি কত টাকা কিনলেন, বিক্রি করে তিনি কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। মানে সেম টু সেম 1 নম্বর অঙ্কের মতো আছে, করে দেখাচ্ছি। দেখো 52টি ঘড়ি তিনি 526 টাকা দিয়ে কিনেছিল এক একটা ঘড়ি। তো দেখো এটাকে আমি 52 দিয়ে গুণ করে নেব। 6 দিয়ে 12, হাতে থাকে 1, 2 দিয়ে 4, 5, হাতে 1 থাকলো না, 5 দিয়ে 10। এবার দেখো 5 6 30, হাতে থাকে 3, আর 5 দিয়ে 10, হাতে 3 হচ্ছে 13, হাতে থাকে 1, 5 5 25, আর হাতে রেখে হচ্ছে 26। যোগ করে নেব 2 5 3 7, এখানে হচ্ছে 2। অতএব লিখে নেব যে 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। এবার লিখবো, দেখো এই 526 লিখবো না, এখানে লিখবো 610, মানে 610 করে কিন্তু তিনি প্রতিটি ঘড়ি বিক্রি করেছে, 610। আর 52টি ঘড়ি এটা গুণ করে নেব। 2কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, 2 1 2, আর 6 দিয়ে 12। এবার দেখো 0, 5 1 5, আর 5 6 30। যোগ করে নেব 0 2, এখানে হবে 7, এখানে 1, এখানে 3। অতএব লিখে নেব বিক্রি করে মোট 31,720 টাকা পেলেন। এবার দেখো এই বিক্রি করা থেকে 31,720 থেকে 27,352টা বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8, 11 থেকে 5 বাদ দিলে 6, আর এখানে 6 থেকে 3 বাদ দিলে 3, 1 থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধরলাম, 11 হলো, 11 থেকে 7 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, বসাবো না এখানে। অতএব বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে বলা হয়েছে দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা হলে তার 6 মাসের আয় কত। এরকম যদি প্রশ্ন পড়ে পরীক্ষাতে কিন্তু তোমরা এইভাবে করবে, মনে রাখো প্রচুর কিন্তু এই প্রশ্নটা পড়ে পরীক্ষায়। যদি এখানে দেওয়া থাকে, দেখো এটা বড় সংখ্যা দেওয়া থাকবে, এই বড় সংখ্যাটা দেখো কি আছে, এটা এখানে তোমার দেওয়া আছে মাসিক খরচ, ঠিক আছে। এখানে যদি মাসিক খরচ থাকে তুমি খরচ দিয়ে গুণ করবে। খরচ কোথায় আছে,
এটা এটা কিন্তু আয়ের কথা বলা হয়েছে, এখানে খরচ, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে? করে দেখাচ্ছি, দেখো। খরচ দেওয়া থাকলে খরচ দিয়ে গুণ করবে, আয় দেওয়া থাকলে আয় দিয়ে গুণ করবে, তবে কিন্তু সহজে কিন্তু হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। দেখো 14,270কে 7 দিয়ে গুণ করব, তবে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে। 0, 7, 7 7 49, হাতে থাকে 4, 7 2 14, 14 4 18, হাতে থাকে 1, 4 7 28, হাতে থাকে হচ্ছে 29, হাতে থাকে 2, আর 7 থেকে 7, 7 আর 2 হচ্ছে 9। অতএব লিখে নেব, অতএব কি বলেছে, তার 6 মাসের আয় কত। অতএব তার 6 মাসের আয় 99,890 টাকা। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত। এখানে কি দেওয়া আছে, এখানে আয় দেওয়া আছে, ঠিক আছে। তো আয় কোনটা হবে, এটা হচ্ছে আয়, তো 8 দিয়ে গুণ করতে হবে। এটাকে 8 দিয়ে গুণ করলে কিন্তু 9 মাসের খরচটা বেড়ে যাবে। দেখো এখানে লিখব 11,232, আর এখানে 8 দিয়ে গুণ করতে হবে। এখানে আয় দেওয়া আছে সেই জন্য আয় দিয়ে গুণ করতে হবে, খরচ দেওয়া থাকলে খরচ দিয়ে গুণ করতে হতো। তো 8 দিয়ে 16, হাতে থাকে 1, 3 8 24, হাতে রাখা হচ্ছে 25, 2 থাকে হাতে, 8 দিয়ে 16, 16 2 18, হাতে থাকে 1, 8 একে 8, 9, 8 একে 8। অতএব লিখে নেব 9 মাসের খরচ 89,856 টাকা। এবার দেখো নিচে প্রশ্ন বলা হয়েছে উপর নিচে বসিয়ে গুণ করি। তো দেখো এখন আমরা গুণটি শেখাচ্ছি। এখানে আছে 5,371, এটা গুণ করতে 12 দিয়ে গুণ করে নেব। 2 1 2, 7 দিয়ে 14, হাতে থাকে 1, 3 দিয়ে 6, 7 আর 5 দিয়ে 10। এটা গুণ করব 1 1 1, এটি হবে 1 দিয়ে গুণ করলে 5 1 5, যোগ করব 2 আর 5, এখানে 7 7 14, হাতে থেকে 1, হাতের 1 আর 3 হচ্ছে 4, আর এখানে হচ্ছে 6। এটা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর, 3,576কে 18 দিয়ে গুণ করতে হবে। গুণ করে নেব 6 8 48, হাতে থেকে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, হাতে থেকে 6, 5 8 40, 40 আর 6 হচ্ছে 40, হাতে থেকে 4, 3 8 24, 24 আর 4 হচ্ছে 28। এখানে গুণ চিহ্ন দেবো, 6 1 6, 7 1 7, 5 1 5, 3 1 3, যোগ করে নেব 8 6 13, হাতে থেকে 1 13 আর 14 হচ্ছে হাতের 1 দিয়ে, আর এখানে হচ্ছে হাতের 1 দিয়ে হচ্ছে 6। দেখা গেল। এবার দেখো 3 নম্বর, 4008, এটা 22 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে 16, হাতে থাকে 1, দেখো কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, হাতের একটা শুধু বসে যদি থাকে, আর যদি হাতের 1 যদি না থাকে তো শূন্যটা বসে। এবার দেখো হাতের 1 নেই তো শুধু শূন্যটাই বসবে এখানে। 4 2 8, এটি আবার বসবে কারণ 2 এখানেও আছে, তো 6 1 0 আর 8 বসিয়ে দিলাম। যোগ করে নেব 6 7, এখানে 1, এখানে 8, এখানে 8। এবার দেখো 4 নম্বর, 5,103, একে 13 দিয়ে গুণ করব। 3 3 9, 0, 3 1 3, 3 5 15। এবার দেখো 3 1 3, 0 1 1 1 আর 5 1 5। যোগ করে নেব 9 3 3, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 6। এবার দেখো 5 নম্বর,
5 নম্বর দিয়ে দিলাম 2346। একে গুণ করতে হবে 42 দিয়ে। গুণ করব 6 দিয়ে 12, হাতে থাকে 1, 4 দিয়ে 8, হাতে দিয়ে 9, 3 দিয়ে 6, 8 দিয়ে 4, 4 6 24, হাতে থাকে 2, 4 4 16, 16 2 18, হাতে থাকে 1, 3 4 12, হাতে রাখ দিয়ে হচ্ছে 9 আর 4 2 8। যোগ করে নেব 2, 9 আর 4 13, হাতে থাকে 1, 14 আর হাতে রাখতে হচ্ছে 15 আর 13 আর হাতে রাখতে হচ্ছে 14 আর এখানে হাতে রাখতে হচ্ছে 9। এবার দেখো 6 নম্বর 758। একে 26 দিয়ে গুণ করতে হবে। তো 6 8 48, হাতে থাকে 4, 5 6 30, 30 আর 4 হচ্ছে 34, হাতে থাকে 3, 6 7 42, 42 আর 3 45, 8 দিয়ে 16, হাতে থাকে 1, 5 দিয়ে 10, 11, হাতে থাকে 1, 7 দিয়ে 14, 15। যোগ করব 8 10, হাতে থাকে আর এখানে হচ্ছে 7 9, এখানে 1। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে 128। একে 128 একে গুণ করতে হবে 71 দিয়ে। 8 একে 8, 2 একে 2 আর 1 একে 1। এবার 7 8 56, হাতে থেকে 5 আর 7 দিয়ে 14, 14 আর 5 19, হাতে থাকে 1, 7 থেকে 7 আর হাতে রাখতে হচ্ছে 8। যোগ করে নেব 8 2 6 হচ্ছে 8, 1 9 10, হাতে থাকে 1, হাতে রাখতে হচ্ছে এখানে 9। এবার দেখো 8 নম্বর 356। একে 122 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে 12, হাতে থাকে 1, 5 দিয়ে 10, 11, হাতে থাকে 1, 3 দিয়ে 6, 7। এটি হবে 2 দিয়ে গুণ করেছি 2 1, এখানে 7 গুণ চিহ্ন, এটা আছে 1 1 দিয়ে গুণ করব, এটি হবে 6 কে 6, 5 1 5 আর 3 1 3। যোগ করে নেব 2 3 7 আর 8, 8 6 14, হাতে থাকে 1, 12 হাতে রাখতে 13 আর এখানে আছে 4। এবার দেখো 9 নম্বর 521 আর এখানে হবে 144। 4 1 4, 4 2 8, 4 5 20। এটি হবে 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করেছি যা 4 দিয়ে সেটাই হবে। তো 4 8 আর 0 2। এবার 1 দিয়ে গুণ করলে এটি হবে 1 2 1 2 আর 5 1 5। যোগ করে নেব 4, এখানে আছে 12 2, হাতে থাকে 1 আর 8 1 9 আর হচ্ছে হাতে রাখ দিয়ে 10, হাতে থাকে 1 2 2 4 5, এখানে হচ্ছে 7। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। পরের অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।